গণতন্ত্র নামে ষড়যন্ত্র ধরিয়ে দিয়েছে। মুসলমানরা খেলাফতে ইসলামে বিশ্বাসী, গণতন্ত্রে কখনো বিশ্বাসী। কিন্তু আমাদেরকে এই ইয়াজিদি পরিকল্পনা ধরিয়ে দেওয়া হয়েছে। এই ইয়াজিদি পরিকল্পনাকে ধূলিসাৎ করার জন্য, ইসলামী খেলাফতকে পুনরুজ্জীবিত করার জন্য ইমামে হোসাইনে কারবালা 72 আওলাদে রাসূলদেরকে নিয়ে কারবালার ময়দানে সপরিবারে রক্ত দিয়ে বুঝিয়ে দিয়ে গিয়েছেন যে এই মুসলমান মুমিন মুসলমান, তোমাদের কাছে ইয়াজিদি ধর্ম যাবে, ফেরাউনি ধর্ম যাবে, নমরুদের ধর্ম যাবে। ইমামে হোসাইনে কারবালার কদমে এই জন্য শুকরিয়া করে আমরা শেষ করতে পারি না। কারণ ফেরাউন যখন এসেছে, ফেরাউন থেকে বাঁচানোর জন্য আল্লাহ মুসা কালিমুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন। নমরুদ যখন এসেছে তখন ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এজন্য ইমামে হোসাইনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে ইয়া হোসাইন, আপনি আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন যে কাফেরের সুরতে মুনাফিক সেজে আসতে পারে, কাফেরের সুরতে কাফের আসতে পারে, কিন্তু মুসলমানের লেবাস পরে মুনাফিক আসতে পারে। ইয়াজিদ থেকে বাঁচানোর জন্য ইমাম হোসাইন এসে গিয়েছিলেন। মুসলমানের সুরতে দাড়ি টুপি পড়নেওয়ালা বছরের শুরু আমাদেরকে এটাই আগাজ দেয়। ইমামে হোসাইনে কারবালা আমাদেরকে এই দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। ডিসেম্বর মুসলমানের শেষ নয়, বরং জিলহজ কোরবানি দিয়ে শেষ। আমরা নিজের নফসকে কোরবানি দিই গরুর মাধ্যমে, পশুর মাধ্যমে, বকরির মাধ্যমে, পশুর মাধ্যমে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রব্বে করিম বলেছেন আমার কাছে সেজদা এবং কোরবানি পছন্দ। এজন্য জিলহজ মাসের মধ্যে আমরা কোরবানি দিয়ে 10 জিলহজে পশু কোরবানি দিয়ে আল্লাহর কাছে কোনো গোশতও যায় না, চামড়াও যায় না, কোনো রক্ত যায় না। আল্লাহ বান্দার মুমিনের নিয়তটা পৌঁছায়। পশুর মাধ্যমে আমরা নফসানিয়তকে কোরবানি করে বছরটাকে আমরা শেষ করি। আর মুহররমে ইমামে হোসাইনে কারবালা আজ থেকে 1400 বছর আগে 10ই মুহররম আগেই আমাদেরকে কোরবানির মাধ্যমে নিজের রক্ত দিয়ে গোসল করে ইসলামকে বছরকে শুরু করে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরবানি দিয়ে শেষ, কোরবানি দিয়ে আওয়াজ দেন না, কোরবানি দিয়ে শেষ, কোরবানি দিয়ে আবার যখন কোরবানি দিয়ে শুরু, আবার শেষ হবে কোরবানি দিয়ে। ঠিক কি না? ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। আমার আগাজ শুধু এতটুকু থাকবে। ইবনে মাজা থেকে একটা হাদিস দিয়ে আমি 5 মিনিটের মধ্যে দোয়া করে দিব, তবরক পৌঁছে যাবে, ঘরে চলে যাব। আমরা কি ঘুমিয়ে যাব? কথা কি এখানে শেষ নাকি আমাদের কথা থাকবে? আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে থাকবে কিনা। 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে বলে আমরা ইমামে হোসেনের পথে থাকবো কিনা, আমরা ইমামে হাসানে মুজতবার পথে থাকবো কি থাকবো না, আমরা শেরে খুদা আলীর পথে আছি কি নাই, আমরা আশারায়ে মুবাশশারার পথে আছি কি নাই, আমরা খুলাফায়ে রাশিদিনের পথে থাকবো কি থাকবো না। রাসূলের সিংহরা, আল্লাহর যোদ্ধারা তা কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর পথে, রাসূলুল্লাহর পথে রক্ত দিয়ে গোসল করে ইমামে হোসেনের পথে আমরা থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। বলতে পারে অনেকে, আপনাদেরকে বলবে, আমাদেরকে বলবে কবর দিয়ে এসে গিয়েছেন। বাবা মা হতে পারে, দাদা দাদি হতে পারে, নানা নানি হতে পারে, আপন হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, কবর দিয়ে রেখে এসেছেন। অনেকে শিখিয়ে দিবে শেষ, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাম জারি রেখেছেন, সালামত জারি রেখেছেন। সালাম থেকে ইসলাম, ইসলাম থেকে আমরা মুসলমান। এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের রীতি, কখনোই শেষ নয়। কবর কেবলমাত্র শুরু, রওজা মাজার কেবলমাত্র শুরু। এজন্য আমরা সালাম দেই, আসসালামু আলাইকা আহলাল কুবুর। এই কবরে যখন সালাম দেই, মুসলমান মুসলমানকে সালাম দেয়। সালাম দেওয়া সুন্নাত, উত্তর না ওয়াজিব। ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। আর যখন সালাম দেই আসসালামু আলাইকুম দিতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ একটা বাড়িয়ে দিতে হয়। রব্বে করিম আমাদেরকে এটাই শিখাচ্ছেন, বান্দা যখন তুমি সালাম দিচ্ছ, এখন কবরবাসীকে সালাম দিচ্ছ, মনে রেখো তুমি মুমিন হলে শুনতে পাবা যে তারা
তারা সালামের উত্তর নেয়। তুমি এজন্য এখনো মুমিন হও নাই, সালাম দেনেওয়ালা তুমি দিয়ে আসো, তারা লেনেওয়ালা নিতে থাকবে। কবরবাসীরা হাদিসে পাকের মধ্যে আসে, কবরবাসীরা সালামের উত্তর নেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমা ইয়া আহলাদ দুনিয়া। আমরা যখন আসসালামু আলাইকা আহলাল কুবুর দেই, আয় কবরবাসী আপনাদের উপর সালাম, তখন তারাও বলে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমা ইয়া আহলাদ দুনিয়া, হে দুনিয়াবাসী তোমাদেরকে সালাম এবং রহমত, ডাবল দেয়। আরে ওই কবরের মধ্যে আমরাও জানি গুনাহগারও শুয়ে আছে, আবার তাহাজ্জুদ গুজারও শুয়ে আছে, আমরা জানি সুদ ঘুষ খেনেওয়ালা শুয়ে আছে, আবার মার্দে মুমিন আশিকে রাসূলও শুয়ে আছে। তাহলে আল্লাহ তুমি আমাকে বলে দাও, আমাদেরকে জানিয়ে দাও, হাকিকতে ইসলাম জানতে চাই। হ্যাঁ, মুহররম থেকে এই আগাজ নিয়ে যান, আপনাদের জিলহজ পর্যন্ত, অর্থাৎ বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কন্ট্রাডিকশন থাকবে না, কোনো কনফিউশন থাকবে না। হাসানি মুজতাবা, হুসাইনি মুরতাজা, এই ইসলামকে আপনারা যদি আঁকড়ে ধরেন, তখন আর আপনারা কখনো পথভ্রষ্ট হবেন না। আহলে বায়াত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো কোরআন এবং আহলে বায়াত কখনো আলাদা হবে না। হাউজে কাউসার আমার লওয়ায়ে হামদের সামনে, প্যারা নবীর সামনে একত্রিত হবেন। সেই রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা যখন সালাম দিচ্ছ কবরবাসীকে, তখন তোমরা মুর্দেগানদেরকে কোনো জাহান্নামী মনে করে সালাম দাও না, জান্নাতি মনে করে সালাম দিচ্ছ। তাহলে জান্নাতি মনে করে যখন সালাম দিচ্ছ, তোমাদেরকে কবরবাসী সালাম পাঠাচ্ছে, তারপরও কি একবার নয় দুইবার, 10 নেকি নয় 20 নেকি করে পাঠাচ্ছে। আরে যদি সাধারণ মুর্দেগান, যেখানে কবরবাসীর মধ্যে আমরা জানি মুর্দা হয়ে গিয়েছে, এই পারের আর কোনো হিসাব নাই, তারা যদি সাধারণ হয়ে ডাবল কে রিডাবল পাঠাতে পারে, আমরা রাহমাতুল্লাহ পাঠাইলে তারা যদি বারাকাতুল্লাহ পাঠাতে পারে, সালামাতুল্লাহ পাঠাতে পারে, তাহলে বলেন বান্দা, সাধারণ খাদমতে সাধারণ বান্দাদের এই আলম হলে সরদার মদিনার আলম কি হবে? আপনারা বলছেন আমার নবী জিন্দা নয় মুর্দা, তাহলে শুনেন, সাধারণ বান্দা মুমিন বান্দার সালামের উত্তর ডাবল দেয়। তাহলে বলতে দেন, আমরা যখন এখানে বসে হাজীগঞ্জের জমিনে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকা ইয়া জিন্দা হোসেন, ইয়াতিম মরে গিয়েছে, জিন্দা এখনো জিন্দা, ইয়াতিম ছিল, হুসাইন আছে, থাকবে, ইয়াতিম ওয়াফাত হয়ে গিয়েছে, হাসান হুসাইন হামেশা আবাদ হয়ে গিয়েছে এবং থাকবে। আমাদের জন্য ইমাম হাসান হুসাইন যথেষ্ট। যুবক, ইমাম হাসান হুসাইনকে আইডল বানাও। আর ময় মুরব্বীরা যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গিয়েছি, আমরা আবু বকর, ওমর, ওসমান, হায়দার, শেরখুদা আলী, তেনাদেরকে ফলো করব। তেনাদেরকে ফলোয়ার না বানিয়ে দুনিয়াদারির মধ্যে ডুবে যাচ্ছি। এই কারণে এই বাংলাদেশ থেকে মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও এই দেশের মধ্যে কিন্তু খেয়াল করলে দেখবেন যে এখান থেকে কোনো আওয়াজ উঠে নাই। যখন প্যালেস্তিনের উপরে হামলা হচ্ছে, গাজার মধ্যে হামলা হচ্ছে, আপনারা দেখেছেন আমরা 26শে ঢাকার মধ্যে যখন সমবেত হয়েছি, আমাদেরকে বারবার বাধা দেওয়া হয়েছে, বারবার বাধা দেওয়া হয়েছে প্রশাসনের মাধ্যমে। অথচ এর আগে কিন্তু 2-1 বার মজলিস হয়ে গিয়েছে, হাজার হাজার মানুষ গিয়েছে, তখন তাদের কোনো বাধা নাই, আমাদেরকে ট্যাগিং করে বাধা দেওয়া হয়েছে। এরপরে দেখেন প্যালেস্তিনের ব্যাপারে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত যিনি কর্ণধার আছে, আমি প্রধান উপদেষ্টা পর্যন্ত বলতে চাই, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার নাম তো অনেক ভালো, যদি মুসলমান হয়ে থাকেন, এখন পর্যন্ত তারা কিন্তু ইসরায়েল এখনো থামায় নাই ইরানের উপরে হামলা, প্যালেস্তিনের উপরে হামলা গোপনে এখনো চলতেছে। এগুলো আমাদের থেকে হাইড করা হয়, আমাদের থেকে গোপন করা হয়, কারণ আমরা মুসলমানরা এমন এক জাতি, যদি একবার নারা দিয়ে উঠি, একবার যদি দাঁড়িয়ে যাই, জানে আমাদেরকে দাবাবার শক্তি আর কারণে। আওয়াজ করে না, আওয়াজ করে না, হোসাইনের আওয়াজ, ইমাম হোসাইনের মাসে আওয়াজ করতে হবে, ঠিক কিনা? আমাদেরকে দাবানোর সুযোগ নাই। এক আমেরিকা ব্যক্তি লিটারেচার করতেছে, শেষ কথা, সে বলতেছে মুসলমানের মনে হয় 5 জন খোদা। নাউজুবিল্লাহ। মুসলমানের কয়জন খোদা? তার ব্রেন অনুযায়ী, তার গবেষণা অনুযায়ী বলতেছে মনে হয় 5 জন খোদা। তো একজন জিজ্ঞেস করলো কেমন? বলে বড় খোদা যারা তারা মনে হয় ঈদুল ফিতর, ঈদুল আজহাতে আসে। কথা বুঝেন নাই? বড় খোদা যারা, তারা মনে হয় ঈদুল ফিতর, ঈদুল আজহাতে আসে, কারণ এই জন্য মুসলমানের সংখ্যা বেশি। তারপরে বলে 3 নাম্বার খোদা মনে হয় জুমার দিনে আসে, এজন্য জুমার নামাজে মুসলমান সংখ্যা বেশি। এরপরে বলতে বলতে বলে 5ম নাম্বার খোদা, সবচেয়ে ছোট নাম্বার খোদা মনে হয় ফজরে আসে। কথা বুঝেন নাই? নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে পড়েন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো তার কথা অনুযায়ী সে বলছে ফজরে সবচেয়ে ছোট জন আসে, এজন্য হয়তোবা তারা পৌঁছায় না। তখন ওই
আমেরিকান ইহুদি, কাফের মুশরিক, তো সে যেই হোক, সে বলছে যে যদি ওই ঈদুল ফিতর, ঈদুল আজহার খোদা ফজরে আসা শুরু হয়, তাহলে মুসলমানদের সাথে কখনো পারা সম্ভব। দু একটা না পড়লে ভালো লাগতেছে না, তাহলে আমার সাথে কি একসাথে পড়া যাবে? পড়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, মোহব্বতে একটু আহলে বায়াতের স্মরণে একটু মোহব্বতে দেখি আমার সাথে। मैं तो पंजे तन का गुलाम हूँ, मैं तो पंजे तन का गुलाम, मैं मुरीद खैरुल अनाम हूँ, मैं फकीर खैरुल अनाम हूँ, मैं गुलाम इब्ने गुलाम हूँ, मैं तो पंजे तन का गुलाम हूँ, मैं तो पंजे तन का हो। मेरी उल्फत मदीने से योगी नहीं, मेरी उल्फत मदीने से योगी नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जानिब ना कैसे खींचूं मेरा दीन और दुनिया मदीने में है। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल माशाअल्लाह बल्ला, या रसूल अल्लाह या हबीब, या रसूल अल्लाह या हबीब। अर्श आज़ा से जिसकी बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी जान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है। या रसूल या रसूल ला, या रसूल ला या हबीब, या रसूल अल्लाह या हबीब अल्लाह। ओ मदीनार बुलबुली তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, যতন করে হৃদয় মাঝে, সবাই যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি, ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি, ও মদিনার তুলি। সেই ফুলেরই পাপড়ি গুলো ঝড়ে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না, সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমার গীতালি সবাই, ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি, ও মদিনা তোমার নামে ফুল তুলি। হ্যাঁ, যতন করে হৃদয় মাঝে, বলো যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি সরে, ও মদিনার তোমার
আরে তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি, কবিও কবির সাথে গাই সাধের গীতালি। সবাই ও মদিনা বুলবুলি তোমার নামে ফুল তুলি, ও মদিনা বুলবুলি তোমার নামে ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি, ও মদিনা বুলবুলি তোমার নামে। আরে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হাসান নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। তেরা নাম वसीला है मेरा, रंजो गम में बस इसी नाम में से राहत होगी। अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, भाई देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। तुझसे और जन्नत से क्या मतलब मुनाफिक दूर हो, अरे हम रसूलुल्लाह की और जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह की, बोलो हम रसूलुल्लाह की, बोलो हम रसूलुल्लाह और जन्नत रसूलुल्लाह की। भर दो झोली, भर दो झोली मेरी सरकारे मदीना, लौट कर मैं ना जाऊंगा खाली। दो हाथ तोले बोलो ना या रसूल अल्लाह। खोजते खोजते खो गया हूँ, कैसे क्या या नबी हो गया हूँ। खोजते खोजते खो गया हूँ, कैसे क्या या नबी हो गया हूँ। दे दे या नबी मेरे दिल के दिलासा, आया हूँ दूर से मैं हो के रुहासा। कर दे करम नबी अपना जरा सा, जब तलक तू सुने ना दिल की, दर से तेरे ना जाए सवाली। मिलके भर दो झोली मेरी सरकार मदीना, भर दो झोली मेरी ताजदार मदीना, लौट कर मैं ना जाऊंगा खाली, लौट कर मैं ना। हाँ जो इब्न मुर्तज़ा ने किया काम खूब है, कुर्बान ये हुसैन का अंजाम खूब है। कुर्बान हो के फातिमा ज़हरा के चैन ने, दीने खुदा की शान बढ़ाई हुसैन ने। बख्शी है जिसने मजहब इस्लाम को हया, कितनी अजीम हजरत शबीर की है ज़ात। मैदान करबला में शाह खुशकी साले ने, सजदे में सर कटा के मोहम्मद के लाल ने, सजदे में सर कटा के मोहम्मद के लाल ने। तो जिंदगी बख्शे दी बंदगी को, आबरू दीन हक की बचा ली,
नवासा बोलो बोलो ओ मोहम्मद झुमके वो अली का है आंखों का तारा बोलो बोलो वो सहारा का आंखों के तारा बोलो बोलो वो मोहम्मद का प्यारा हाँ जिसने सजदे में गर्दन काटा ली जिसने सजदे में गर्दन काटा ली भर दो झोली मेरी ताजदार मदीना भर दो झोली मेरी सरकार मदीना भर दो झोली मेरी या मोहम्मद लौट कर मैं न जाऊंगा खाली हाथ कर मैं ना लौट कर मैं न जाऊंगा खाली लगवे लगुक्ति तलो अरे राखा तारे पारो थकवे नबी जी रिसाला लगवे लगुक्ति अपने तलो अरे राखा तारे पारो थकवे हुसैनी रिसाला लगवे लगुक्ति तलो अरे राखा तारे पारो थकवे हुसैनी रिसाला अरे लोरबो मोरबो बोलबो पैगंबरे नाराए तकबीर हाँ नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत हाँ हाँ नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत नाराए रिसालत हाँ नाराए रिसालत हाँ बोलो नाराए रिसालत नाराए तकबीर मदीना शहंशाह करबला शहंशाह इमाम रब्बानी नारे तकबीर नारे रिसाला সবাই উচ্চ আওয়াজে পড়ি